হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুহা দাসের আরও একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো এর আগে আমি অনেক শর্টস ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা দেখেছো। তো আজকে যে ভিডিওটা শেয়ার করছি সেটা হচ্ছে কার্তিক পুজোর ভিডিও। কয়েকদিন আগে আমার বাবার বাড়িতে কার্তিক দেওয়া হয়েছিল, মানে আমার ভাই এবং ভাই বউয়ের নতুন বিয়ে হয়েছে, তো সেই উপলক্ষে আর কি ওর বন্ধুরা সব কার্তিক দিয়েছিল। তো কার্তিক যখন দিয়েছে পুজো তো করতেই হবে, তো তারই আয়োজন। দেখো, এটা হচ্ছে আমাদের মানে ছাদের মাথায়, ওখানে প্যান্ডেল করা হয়েছিল, ছোট্ট করেই আয়োজন করা হয়েছে। রাত্রে খিচুড়ি প্রসাদ দেওয়া হবে, তো তাই জন্য। আর নিচে এখানে দেখো প্রদীপ, 108 প্রদীপ লাগবে, তো সেটাও গুছিয়ে গাছিয়ে রাখা হচ্ছে। আর এই দিক দিয়ে মানে ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে সমস্ত বাজার করে আনা হয়েছে, যেগুলো পুজোতে লাগবে। মানে কার্তিকের মামা বাড়ি থেকে সমস্ত আনা হয়েছে, আর কার্তিকের বাড়ি থেকে রাত্রের প্রসাদের আয়োজন, তো এই সেই সবই চলছে। তো আমিও আমি তো যেহেতু কার্তিকের পিসি, অনেক অনেক কাজে সাহায্য করেছি। এবার বাড়ি গিয়ে আর রেস্ট নিইনি, প্রচুর কাজ করেছি। তো দেখো, এখানে দুপুরে রান্নাবান্নার আয়োজন চলছে। মানে শীতকাল, বুঝতেই পারছো, তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়, ওই জন্য। আর আমার কাকু চলে এসেছিলো রান্না করতে। তো রাত্রে আর কি মেনুতে আর কি আয়োজন করা হয়েছিল খিচুড়ি, বাঁধাকপির তরকারি, চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি, ব্যাস এগুলোই ঠাকুরের প্রসাদ হিসাবে। আর এইদিকে নিচে সমস্ত ঠাকুরের মানে আয়োজন চলছিল, পূজার আয়োজন। তো সেগুলো কার্তিকের মা আর কি বেশি সবটা দায়িত্ব নিয়ে করেছে। আর আমি আবার একটু ফাঁকে ফাঁকে মামামকে খাইয়ে দিচ্ছিলাম। আর ওইদিকে খিচুড়ি ততক্ষণে কিন্তু হয়ে গেছে। আর শুধু কিন্তু আমরা কাজ করিনি, তার সাথে জিকুবাবু, দেখো এটা হচ্ছে আমার কাকু। তো এই আমাদের বাড়ি থেকে রান্না করে আবার একটা দাদুর বাড়িতে রান্না করতে যাবে রাত্রে। তো দেখো দুই মানে আমার ছেলে আর আমার কাকু মিলে খিচুড়ি নামাচ্ছে। দেখো, ওর না আবার সব কাজে মানে বেশি আমার ছেলের আর কি সমস্ত কাজ না বলতে হয় না, খুব আগ্রহ ওইসব কাজে। সুন্দর করে সবাইকে খেতেও পর্যন্ত দিয়েছে। ও রাত্রেবেলা যে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল কাউকে দিতে দেয়নি, যত লোক এসছে সবাইকেই আর কি ও প্রসাদ দিয়েছে, মানে খিচুড়ি প্রসাদটা সবাইকে দিয়ে দিয়েছে। তো এইদিকে দেখো সমস্ত কিন্তু ঠাকুরের মানে কার্তিকের পূজার জন্য যেগুলো লাগে সমস্তটা আয়োজন করে রেডি করা আছে। এবার শুধু ব্রাহ্মণ আসলে পুজোটা হয়। আর এই সব কাজ কিন্তু কার্তিকের মা একা হাতেই করেছে। আর এদিকে দেখো কার্তিকের ঠাম্মা পাঁপড় ভাজছে লাস্টে আর কি। আর ওইদিকে কার্তিকের দাদা পাঁপড়গুলো গুছিয়ে রাখছে, কার্তিকের মাসিমণি লাইট ধরে রেখেছে। মানে কার্তিকের এখন ভীষণ ভালো একটা ব্যাপার। আর কার্তিকের এখন সবাই ভালোবাসে, তো ওই জন্য। তো এখানে দেখো সমস্ত রান্নাবান্না কমপ্লিট, আর খিচুড়িটা কি সুন্দর বসে গেছে, খুব সুন্দর হয়েছিল। সবাই খেয়ে খুব ভালো বলেছে, জানো তো। আর সবাই বেশ সন্ধে হতে লাগলো, সবাই চলে এসেছিলো যাদেরকে নিমন্ত্রণ করা হয়েছে। খুব বড় করেও না বা খুব ছোট করেও না, মাঝামাঝি করেই কার্তিকের পুজোটা কিন্তু খুব ভালো করে হয়েছে। আসলে কার্তিক না চাইলে তো এগুলো হতো না, তাই না? এদিকে দেখো কার্তিকের দিদুন আবার সবাইকে চা দিচ্ছে। ওই সন্ধ্যা হয়ে গেছিলো। আর দিকে কার্তিকের আর কি সব মাসিমণির দল, মানে আমার ভাই বউয়ের আর কি বন্ধু বান্ধবীরা সবাই এসেছিলো। আর এই যে দেখো বাড়ির সামনে কতটা গাড়ি দেখো দাঁড়িয়ে আছে। আর এই যে সবাই রাত্রেবেলা বসে খিচুড়ি খাচ্ছে। আর এই খিচুড়ি খাওয়ার দায়িত্ব কিন্তু ছিল, মানে খাওয়ানোর দায়িত্ব ছিল জিগুবাবুর ওপর। ও তো কাউকেই মানে হাত দিতে যাচ্ছে না, ও নিজে সবটা করবে আর কি। আর এই দুজন দেখো মানে আমার মামার মেয়ে আর ওর বর, তো আমার বোনাই ওরা না খায়নি, জানো তো। ওরা আর একটা কোন বান্ধবীর বাড়ি নেমন্তন্ন ছিল, সেখানে গেছে, তাই ওরা পার্সেল করে বাড়িতে নিয়ে গেছে। তো আমার সুন্দর ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার তো করতেই পারো, তাহলে আমার ব্লগ বা ভিডিও করার ইচ্ছেটা আরও বেশি বেড়ে যায়। তোমাদের ভালোবাসা না থাকলে তো আমি এত দূর আসতে পারতাম না। তোমরা ভালোবাসা দাও বলেই কিন্তু আমার এগুলো করতে ভালো লাগে, জানো তো। সংসারের সমস্ত কাজ গুছিয়ে বাচ্চাদের সামলে তারপরে মনে হয় কি তোমাদের সাথে এগুলো না শেয়ার করলে আমার ভালো লাগে না। আসলে এখন একটা অভ্যাসের মতন হয়ে গেছে। সারাদিনে যাই করি না কেন বা যাই কিছু হয় না কেন, সুন্দর একটা ছোট্ট ব্লগ বানিয়ে তোমাদের সাথে শেয়ার করতে পারলে আমারও যেন খুব ভালো লাগে, জানো তো। নিজেরও একটা ভালো লাগার ব্যাপার আছে, তো তাই জন্য। তো এখানে দেখো ব্রাহ্মণ চলে এসছে, আর এই যে কার্তিকের পুজো হয়ে গেছে। আর কার্তিকের মা কার্তিকের ঠান্ডা লাগবে বলে দেখো কম্বলটা পরিয়ে দিয়েছে। আর এইগুলো কিন্তু সমস্ত কার্তিকের মামা বাড়ি থেকেই আনা হয়েছিল, জানো তো। তো এই হচ্ছে মেন দুটো ভাইয়ের বন্ধু, এরাই কার্তিক দিয়েছিল। তো চলো, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি অন্য কোনো ব্লগ বা রেসিপি নিয়ে, ততক্ষণ আমার পাশে থেকো। বাই।